4 বছর আগে হাড় হিম করা হত্যাকাণ্ড, মা, বোন এবং ঠাকুরমাকে খুন করার অভিযোগ উঠেছিল বাড়ির ছোট ছেলের বিরুদ্ধে। খুনের প্রায় 3 মাস পরে পচাগলা দেহ উদ্ধার করেছিল বাড়ির গোডাউন থেকে এবং সেই ঘটনায় অভিযুক্ত এবার দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা। বিরলতম অপরাধের বললেন বিচারপতি। মালদা জেলার আদালতে বিচারপতি সুবায়ু বন্দ্যোপাধ্যায়ের এজলাসে সাজা ঘোষণা হলো। উল্লেখযোগ্য 2021 সালের জুন মাসে মালদার কালিয়াচক থানায় পুরনো 16 মাইল এলাকার এই বীভৎস নারকীয় হত্যাকাণ্ড সামনে আসে এবং পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে খুন করা হয় এবং অভিযোগ ওঠে ওই পরিবারের ছোট ছেলে মোহাম্মদ আসিফের বিরুদ্ধে। তার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে সে ঠান্ডা পানীয় জলের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তার বাবা ওয়াজেদ আলী ও মা মারিয়া বিবি এবং বোন আরিফা খাতুন, ঠাকুরমা অলোকে জান্না বিয়ারাকে খুন করে। এমনকি সে দাদা মোহাম্মদ আরিফকেও খুন করার চেষ্টা করেছিল বলে অভিযোগ, যদিও তার দাদা পালিয়ে কোনো রকমে প্রাণে বেঁচে যায়। 2021 সালের জুন মাসে পুলিশ এই ঘটনার পর্দা ফাঁস করে আসিফের নবনির্মিত বাড়ির গোডাউন থেকে 4 জনের পচাগলা মৃতদেহ উদ্ধার করলে তাদের খুন করা হয়েছিল বলে। এবছর ফেব্রুয়ারি মাসে খুনের পর সে বাড়িতে আসিফ একাই বসবাস করছিল। সেই ঘটনায় সামনে আসার পর বিশাল আলোড়ন পড়ে যায়, সকলেই তাজ্জব হয়ে যায়। এই খুনের ঘটনার মামলায় এতদিন ধরে মালদা জেলা আদালতে বিচারাধীন ছিল। অবশেষে মালদার জেলার আদালতের বিচারপতি সুবায়ু বন্দ্যোপাধ্যায় 15 জন সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে শুক্রবার মোহাম্মদ আসিফকে দোষী সাব্যস্ত করেন। তারপর ওই দিন শনিবারই সাজা ঘোষণা হয়, ফাঁসির সাজা শোনানো হয় আসামিকে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আপনি সওয়াল করছিলেন সর্বোচ্চ শাস্তির পক্ষে, আজকে নির্দেশ দিলেন বিচারক, বিচারটা কি? হ্যাঁ, 3টে সেকশনে কালকে কনভিক্ট হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে 201 মানে প্রমাণ লোপাট করা, একটা 307 মানে হচ্ছে বড় হয় যে আইউটনেস, সে কোনো রকমের ওখান থেকে বেঁচে বেরিয়ে যায়, কিন্তু তাকেও মেরেছিল, চোখে মেরেছিল। তো 307 অ্যাটেম্প্ট অফ মার্ডারের এই প্রভিশন ছিল। সেই এছাড়া 302 মার্ডার, এই 3টে সেকশনের ওপর সকালবেলা আমি আর্গুমেন্ট করেছিলাম যে আমি স্টেটের তরফে ডেথ সেন্টেন্স দিয়েছিলাম। কারণ এখন রিসেন্টলি অনারেবল সুপ্রিম কোর্ট বহু কেসে ডেথ সেন্টেন্স দিতে চাইছেন না বা ডিসকারেজ করছেন। সেই হিসেবে আমাদের হিয়ারিংটা অনেক বড় লেভেল করে করতে হয়েছে অনেকক্ষণে, আপনারা দেখেছেন সবাই। এবং আমি বহু জাজমেন্ট দিয়েছি অনারেবল সুপ্রিম কোর্টের, এবং লেটেস্ট জাজমেন্টগুলো কেন আমাদের ডেথ সেন্টেন্স থেকে লাইফ আরে কনভার্ট হওয়াতে এতে অ্যাপ্লিকেবল না সেটাও প্ল্যানেট করতে বলেছি আমি। তো আমাদের আজকে সব কিছু দেখার পর উভয় পক্ষে শোনার পর লানেট কোর্ট 201-এ 7 বছর এবং 10,000 টাকা ফাইন, অনাদায়ে 2 মাসের আরও জেল যদি টাকাটা না দিতে পারে, 307-এ 10 বছর এবং 10,000 টাকা ফাইন, যদি টাকা না দিতে পারে তাহলে আরও 2 মাস, এবং 302-তে উনি বললেন যে যেহেতু এটা নৃশংস থেকে নৃশংসতম ঘটনা, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এই 21 পার্সেন্টের পৃথিবীতে বেঁচে থাকার রাইট নেই, সেই হিসেবে উনি ডেথ সেন্টেন্স দিলেন, হ্যাং টিল ডে, যতক্ষণ গলায় ঝুলানোর যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত। বলছি কতক্ষণ সময় লাগলো? আপনি যে সওয়াল করলেন এই ডেথ সেন্টেন্সের কারণটা কোন এবং আমরা প্রসিকিউশনের তরফে 19টা সাক্ষী এক্সামিন করেছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল PW1। এটা অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, এটা খুব সেন্সেশনাল মার্ডার মিস্ট্রি বলা যেতে পারে ভারতবর্ষের ইতিহাসে। ছেলেটা নিজের একটা স্পেশাল বাড়ি বানায়, যেটা খুব ইউনিক বাড়ি, এবং সেই বাড়িতে ও দরজা ছাড়া কিছুই ছিল না, জলের ট্যাঙ্ক ছিল এবং ও প্রচুর জলের পাইপ কিনেছিল এবং প্লাইউডগুলো ইত্যাদিগুলো ও বাড়ির লোকেদের দিয়ে কেনায় এবং বোঝায় যে ও বাড়ি তৈরি করার জন্য লাগবে, কিন্তু ওই ঘরের মধ্যে বসে থেকে বক্স জোরে বাজিয়ে ও কাজ করতো। মানে ওই প্লাইগুলো দিয়ে ও 5টা কফিন বানিয়েছিল এবং সেই কফিনটাকে প্লাস্টিকে মুড়ে দিয়েছিল যাতে কফিন থেকে জল বাইরে না বেরিয়ে যায়। এরপরে ও বাদে আর যে 5 জন এদের সবাইকে, অর্থাৎ মা, বোন, বাবা, ঠাকমা, বড় ভাই, এদের 5 জন খেতে বসে, এদের সাথে ও একসাথে খেত না। যখন খেতে বসে ওরা যখন খায়, তারপর ওদেরকে ও নিজে ফ্রিজ থেকে এনে, ফ্রিজের খাবার ভালোবাসতো, ফ্রিজ থেকে এনে ও মাজা অফার করে। এবং যেহেতু বাড়িতে সবাই ওকে খুব ভালোবাসতো, মানে বাবা তার সমস্ত সম্পত্তি ওকে বিক্রি করে দিয়েছে, ওর নামে করে দিয়েছিল, এবং ও পাড়ার লোককে বুঝিয়েছিল, বাড়ির লোককেও বুঝিয়েছিল যে তোমাদের নিউ টাউনে ফ্ল্যাট কিনে দেওয়া হবে। তো আলটিমেটলি কিছুই ছিল না। তারপরে যখন ওই সিডেটিভ ড্রাগস ওই এটা মাজার মধ্যে মেশানো ছিল, ওটা খাওয়ার পর এরা সবাই অজ্ঞান হয়ে যায়। তারপর এই বডিগুলোকে টেনে হিঁচড়ে পুরনো বাড়ি থেকে নতুন বাড়ির মাঝখানে একটা গর্ত করেছিল, সেই গর্তের মধ্যে দিয়ে বাড়ির ভেতরে ঢোকায় নতুন বাড়িতে, সেখানে কফিনগুলোর মধ্যে বডিগুলোকে পড়ে
করে তারপরে ও পাইপ দিয়ে জল ফ্লো জলে ওই কফিনগুলোর মধ্যে দিয়ে ওই চালায় এবং তারপরে কফিনগুলো ভরে গেলে জলে বডিগুলো ডুবে যায়। কিন্তু চারজন যেহেতু একজন বাচ্চা মেয়ে আর বাকিরা সবাই অনেক বয়স, এবং কিন্তু এদের মধ্যে যে আমাদের আই উইটনেস যে বড় ভাই আরিফ, সে কিন্তু জলের আওয়াজে বা কোনো রকমে সে বেঁচে যায়। ওর শারীরিক গঠন খুব স্ট্রং ছিল, নিজে ব্যায়াম ট্যায়াম করতো, কেমিস্ট্রি অনার্স করতো ইউনিভার্সিটিতে। ও কদিনের জন্য বেড়াতে এসছে। তো ওর জ্ঞানটা ফিরতে ও দেখে সামনে আসিফ দাঁড়িয়ে আছে এবং ওর কোমর বাঁধা দড়ি দিয়ে, এবং ও কোনো রকমে ওর মাথায় তখন বড় বড় চুল ছিল সেটা ধরে ও ওঠার চেষ্টা করে। তখন আবার একই মানে আমাদের আসামি যে রিসেন্টেন্স হলো যে আসিফ ও কী করে আবার ওকে মেরে জোরে বা কফিনের মধ্যে পুষতে চায়। এতে কিন্তু ওই তারপর যখন পুরো ঘটনাটা জেনেছে, আরিফকে ভয় দেখায় যে পুরো বাড়িটা সেন্সর লাগানো আছে, আমি তোমাকে ফলো করছি, তোমার গার্লফ্রেন্ডের ছবি আমি আপলোড করে দেবো, এইসব ভয় দেখিয়ে ওকে ওখান থেকে দাঁড়িয়ে দেয়। এবং ও তারপর ওখান থেকে ভয়ে কলকাতা চলে যায়, তারপর সেখানে ডাক্তার দেখায়, তারপর ওখান থেকে ও মামার বাড়ি যায়। এই মুহূর্তে এই আসিফ যেটা করে, ওই 4টে বডিকে ওখান থেকে টেনে নিয়ে গিয়ে ওর বাড়ির পাশে একটা রান্নাঘরের মধ্যে গর্ত করে পুড়ে রেখেছিল। এবং তারপরে ওই বডিগুলোর ওপরে ও 2.5 থেকে 3 মাস, অর্থাৎ 28/2/2022 ঘটনাটা ঘটে, 19/6/2022 পর্যন্ত এই প্রায় 2.5 থেকে 3 মাসের মধ্যে ও ওই বডিগুলোর ওপরে রীতিমতো রাত্রিবেলা ঘুমায়, ওখানেই থাকে, ওখানেই সব কিছু করে। আলটিমেটলি যখন মানে এই আরিফ যে থানায় কমপ্লেন করে, কালিয়াচক থানার পুলিশ যখন আরিফকে নিয়ে বাড়িতে আসে, তখন ম্যাজিস্ট্রেটের সামনে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে যখন ইনকোয়েস্ট হয়, তখন ওই প্রত্যেকটা বডি 5 ফুট নিচ থেকে একটা করে বডি ওঠে। একটা বডির ঠিক নিচে আর একটা বডি। এইটা ঠিক আমরা যেটা বলেছিলাম যে ডার্ক ওয়েবে একবার কোনো মার্ডারের পর বডি কীভাবে লুকাতে হয় তার একটা প্রজেকশন দেওয়া ছিল ডার্ক ওয়েবের মধ্যে। এই ছেলেটি ইন্টারনেটে এবং ডার্ক ওয়েবে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে সারাদিন পড়ে থাকতো। 5 ফুট নিচ থেকে বডি পাওয়া যায় এক করে, এবং বডিগুলো কিছুটা পরিমাণে মামিফাইড হয়ে গেছিলো। কিন্তু বডিগুলো থেকে অদ্ভুত জিনিস যেটা বেরিয়ে আসে, মামিফাইড বডি হলে তার ইনজুরি রিটেন করে। এবং এখানে দেখা গেছে যে ও বাবা মা সবাইকে নৃশংসভাবে খুন করে তারপরে কিন্তু ওখানে ডুবিয়েছে, যেটা আমরা আমাদের অটোপসি সার্জন বা ডাক্তারের PW5-এর রিপোর্টে আমরা পেয়েছি। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।